ঘন কুয়াশা, তীব্র শীত ও হিমেল হাওয়ার কারণে মৌমাছির বাক্সগুলো থেকে বের হতে পারছে না মৌমাছি। খাদ্যের অভাব ও সূর্যের তাপ না থাকায় অসুস্থ হয়ে মরে যাচ্ছে মৌমাছি। চলমান শৈত্যপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন মানিকগঞ্জের মধু খামারি ও সরিষা চাষিরা। তারা বলছেন, কুয়াশা ও ঠান্ডায় সরিষা গাছ থেকে ঝরে যাচ্ছে ফুল, সংকুচিত হচ্ছে ফল। মৌমাছির দ্বারা পরাগায়ন না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা সরিষা চাষিদের। রোদ বেরোতেছে না, মাছি বেড়ে কাজ করতেছে না, আমাদের মধু উৎপাদন হইতেছে না, এইসব ক্ষতি হচ্ছে আর কি। প্রচুর টাকা লস হচ্ছে। মনে করেন যে এখানে তাও 6 থেকে 7 লাখ টাকা মনে করেন যে চিনি খাওয়ানো হয়েছে। সর্ষের ফুল মনে করেন ঝরে পড়তেছে কুয়াশার কারণে। কল সেটিং হচ্ছে না এবং কি আপনার ভ্রমরে মনে করেন যে আপনি মধু নিতে পারছে না আবহাওয়ার জন্য। মৌমাছিদের খাদ্যের জন্য চিনি দেয়া, উষ্ণ জায়গা ব্যবহার করা ও ছত্রাকনাশক, কীটনাশক সরিষা ক্ষেতে ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। আমাদের যে মোয়াল আছে, মৌচাষী, তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে মৌমাছিগুলা প্রচণ্ড শীতে শৈত্যপ্রবাহে মারা না যায় এবং তাদের খাদ্য সংস্থানের জন্য তাদেরকে চিনি গুলায়ে, যাতে বক্সের মধ্যে তাদেরকে চিনি গুলায়ে খাওয়ায় তাদেরকে জীবিত রাখা যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় ৬৮,৯৪৭ হেক্টর জমিতে এবছর সরিষার চাষাবাদ হয়েছে, যা থেকে ২,৫০,০০০ টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মানিকগঞ্জ।